এদিকে বন্যায় শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতিতে আমনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে ২,০০০-এর বেশি পুকুর ও মৎস্য খামারের মাছ। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। কৃষি বিভাগ বলছে, পানি কমে যাওয়ার পর জানা যাবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। কদিন পরেই ঘরে তোলা শুরু হতো শেরপুরের আমন ধান, কিন্তু টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার কৃষকদের। ১.৫ কোটি জমি আমন ধান লাগিয়েছিলাম, খাওয়া দেওয়া সব শেষ, তলা একেবারে। ফসল আবাদ ফসলটাই কিছু ভাই একবার ডুবাই গেছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এলাকার পুকুরে মাছ ছিল, আমরা ধান আবাদ ছিল, ধান তলিয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে জেলার অন্তত ৩৬,০০০ হেক্টর জমির ধান। এছাড়া ১,০০০ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছের ঘের তলিয়ে গেছে ২,০০০-এরও বেশি। এতে মাথায় হাত পড়েছে আমন ও মৎস্য চাষিদের। সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। ধান থুরগড় করা বর্তমানে এখন পুরোপুরি ক্ষতি, ওটার ধান বাড়িতে আসবো না। পাহাড়ে ঢলে ক্ষতিগ্রস্ত আমার অনেক পুকুরে মাছ চাষ করা মাছ ভেসে গেছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কৃষি বিভাগ বলছে, পানি কমে যাওয়ার পর জানা যাবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ। প্রায় ১৮,০০০ হেক্টরের মতো জমি বন্যা আক্রান্ত হয়েছে। কত দ্রুত আমাদের এই পানি নেমে যাবে এবং সেটি পরে আমরা আসলে মূলত অ্যাসেসমেন্ট করতে পারবো যে আমাদের ক্ষয়ক্ষতি কি হয়েছে। কৃষককে আমরা আমাদের ক্ষতিপূরণ দিব। আমরা যদি ঘর বাড়ির টাকায় আমরা টিন দিব, মজুদ আছে, দেবো কালকেই। আর ফসলাদের জন্য যেসব চা দেওয়া লাগে সরকার সবই দিবে, চিন্তা কারণে। আজকে আমাদের কমিশন স্যারও আসছিলেন, বলে গেছেন আমরা তাদের আবাদ করে চাষবাস করতে যা লাগে সব রকম সহায়তা দিব আমরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।